তো হ্যালো প্রেডিক জনগণ, বিশাখা ব্যঙ্গ চ্যানেলে আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এই যে দেখতে পাচ্ছ, মা এখন ডাঁটা তুলছে। তো অ্যাকচুয়ালি আজকে সজনে ডাঁটা দিয়ে মাছের তরকারি হবে আলু দিয়ে। তো সেই জন্য আজকে আমাদের গাছ থেকে সজনে ডাঁটা পাড়তে এসে গেছি মা আর আমি। তো তোমরা জানোই সজনে কত উপকারী একটা সবজি। সজনের পাতা বিদেশের মার্কেটে কত চড়া দামে বিক্রি হয়, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। সজনে পাতার পাউডার করে সেগুলোকে বিক্রি করা হয়। দেখো, তো মা ওদিক দিয়ে তুলছিল বলে আমি আবার এদিক থেকে কটা ডাঁটা তুলে নিলাম, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি, রান্না করতে হবে তো সেই জন্য আর কি। তো এই যে আর একটু বাকি, এই যে তোলা হয়ে গেছে। এখন আমরা এই যে রান্না করতে চলে এসেছি মাছ। এই যে আমাদের ঐতিহ্যবাহী কড়াইটাতে এখন মাছ ভাজা দেওয়া হয়ে গেল। তো এখন অনেকগুলো মাছ যেহেতু, তাই একবারে তো ভাজা দেওয়া সম্ভব নয়, তাই প্রথমে এক খোলা দিয়ে দেওয়া হলো। এখানে যে কটা মাছ ধরেছিল সে কটাই। তো এই যে মাছ এখনও কতগুলো রয়েছে, এগুলো আবার পরের বার দেওয়া হবে। এই যে মাছগুলো একবার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম। এরপর আরেকবার দিয়ে দিলাম ভাজা। তো ভাজা হয়ে গেছে লাল লাল, দেখতে পাচ্ছ সব মাছ ভাজা কমপ্লিট। এখন মাছ ভাজা তুলে নিলাম। এখন কড়াইতে দিয়ে দেওয়া হবে ফোড়ন। তো এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি। দিয়ে দেওয়ার পরে এবার যে আলু আগে থেকেই কেটে রাখা ছিল, তো এখন আলুগুলোই দিয়ে দেবো যাতে ভাজা হয়। তো সেই জন্য আলুগুলোকে ভাজতে দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে লাল লাল করে অনেকক্ষণ টাইম নিয়ে ভেজে নিতে হবে। আর আলু ভাজার সময় একটু নুন দিয়ে দিলে কি হয়, আলু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়, মানে আলুটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এর জন্য একটু নুন দিয়ে দিতে হয় আলু ভাজায়। তো এই দেখো আলু ভাজা দিয়ে দিয়েছি। এখন একটু টাইম নিয়ে ভাজতে হবে। তো আলুটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো। এগুলো আগে থেকেই কেটে রাখা ছিল, তো কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিলাম। এরপরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম নুন পরিমাণ মতন। তারপরে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো যতটা লাগবে ততটা, তারপরে জিরে গুঁড়ো, সব দিয়ে ভালো করে কষাতে হবে। এই যে কষানো কমপ্লিট। এখন ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটাটা দেরিতে দেওয়ার কারণ হচ্ছে, টাটকা যেহেতু ডাঁটাটা আগের দিয়ে দিলে গলে যাবে, তো সেই জন্য একটু লেট করে দিলাম। আর আমাদের টাটকা ডাঁটাই খাওয়া হয় যেহেতু নিজেদের গাছ, এর জন্যই যখন যখন লাগে তখন তখন আর কি পেরে নিয়ে আসা হয়। এবার ডাঁটাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। নেওয়ার পরে এরপরে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতন, যতটা লাগবে ততটা জল দিয়ে দিলাম। এবার জল দেওয়ার পরে মায়ের মনে হয়েছিল যে হয়তো একটু হলুদটা কম হয়েছে, তাই জন্য আবার একটু মা হলুদ দিয়ে দিচ্ছিল। এরপরে হয়ে গেলে তো এবারে জল দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার ঢাকনা দিয়ে দিলাম। তো মাছ জল ফুটে গেলে তারপরে মাছগুলো এইভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিল মা ভালো করে। তারপরে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আবার খানিকক্ষণ একটু ঢাকা দিয়ে রেখেছিল অবশ্য, যাতে মাছগুলো ভালো করে আর কি ঝোলটা নিতে পারে। তো সেই জন্য এই যে এখন কড়াই থেকে ঢেলে দেওয়া হলো তরকারিটা। দেখতেই পাচ্ছ অনেকটাই তরকারি, যেহেতু আজকে আমাদের বাড়িতে একটু লোকজন এসেছিলো তাই একটু বেশিই তরকারি হয়েছে। তাই হলো ফাইনাল লুক। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।